বাংলাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ। এদেশের যত অর্জন, আন্দোলন, সংগ্রাম আর ইতিহাসের বাঁকে বাঁকে জড়িয়ে আছে দলটির নাম। অসাম্প্রদায়িক আর সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সংগ্রামে যুগে যুগে বহু নেতা তৈরি হয়েছে এই দলে। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এইসব নেতাকে ধীরে ধীরে দল পরিচালনায় অন্তর্ভুক্ত করে সফল হয়েছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠা লাভের পর থেকে এখন পর্যন্ত ২২টি জাতীয় সম্মেলন হয়েছে আওয়ামী লীগের। অতীতের সম্মেলনগুলোতে দলের শীর্ষ পর্যায় থেকে কার্যনির্বাহী কমিটির পর্যন্ত নির্বাচিত হয়েছে শত শত নেতা। তবে এখন পর্যন্ত সভাপতি হয়েছে ৭ জন। এর মধ্যে বর্তমান সভাপতি শেখ হাসিনা সর্বোচ্চ ৮ বার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ৩ বার করে সভাপতি নির্বাচিত হয়েছে। এছাড়া আব্দুর রশিদ তর্কবাগীশ ২ বার এবং এস.এম. কামরুজ্জামান ও আব্দুল মালেক উকিল ১ বার করে সভাপতি নির্বাচিত হয়েছে। আর সৈয়দা জোহরা তাজউদ্দিন ১ বার নির্বাচিত হয়েছেন দলের আহ্বায়ক। এখন পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে ১০ জন। সবচেয়ে বেশি ৪ বার করে হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিল্লুর রহমান। এছাড়া তাজউদ্দিন আহমেদ, ওবায়দুল কাদের ৩ বার, আব্দুর রাজ্জাক ও সৈয়দ আশরাফুল ইসলাম, সৈয়দ সাজিদা চৌধুরী ২ বার করে, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক, আব্দুল জলিল ১ বার করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন পুরান ঢাকায় রোজ গার্ডেনে গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরে ১৯৫৫ সালের তৃতীয় জাতীয় সম্মেলনের মাধ্যমে সব ধর্ম বর্ণের প্রতিনিধি হিসাবে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয় আওয়ামী লীগ। শুরু থেকে মাঠ পর্যায় থেকে উঠে আসা নেতারা নেতৃত্ব দিয়েছে দলটিতে। প্রভাবশালী বা অভিজাত হিসাবে পরিচিতরা সেভাবে আসেনি এই দলে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দলটির ২২টি নিয়মিত জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে দলটিতে এসেছে নতুন মুখ। পাকিস্তান আমল আতাউর রহমান খানের সভাপতিত্বে প্রথম জাতীয় সম্মেলনে প্রতিনিধি ছিল ৩০০ জন। উদ্বোধনী ভাষণ দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পরে প্রতিনিধিদের সমর্থনে ৪০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ সম্মেলনে সভাপতি হন মাওলানা ভাসানী, সাধারণ সম্পাদক হন শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান। ১৯৫৩ সালের ৩রা থেকে ৫ই জুলাই মুকুল সিনেমা হলে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সম্মেলন। এই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মাওলানা ভাসানী, আর দলের দ্বিতীয় সর্বোচ্চ পদটি পান শেখ মুজিবুর রহমান। ১৯৫৫ সালের ২১ থেকে ২৩ অক্টোবর রূপমহল সিনেমা হলে তৃতীয় সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় দলের নাম থেকে একটি ধর্মের মুসলিম শব্দ বাদ দিয়ে অসাম্প্রদায়িক দল হিসাবে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের। এ সম্মেলনে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমান। ১৯৫৭ সালের চতুর্থ সম্মেলনের আগে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে মাওলানা ভাসানী ১৩ জন আরমানিটোলার নিউ পিকচার হাউসে এবং পরদিন গুলিস্তান সিনেমা হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রতিনিধি ছিল ৮০০ জন। এই প্রতিনিধিদের ভোটে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ
ভারপ্রাপ্ত সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলের পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় 1964 সালে। 6 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে কাউন্সিল ও ডেলিগেট ছিল প্রায় 1000। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হন মাওলানা তর্কবাগীশ ও শেখ মুজিবুর রহমান। 1966 সালের ষষ্ঠ জাতীয় সম্মেলনটি ছিল আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক একটি সম্মেলন। এ সম্মেলনে বঙ্গবন্ধুর 6 দফা দলীয় ফোরামে পাশ হয়। 18 থেকে 20 মার্চ হোটেল ইডেনে অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে দলের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান, আর প্রথমবারের মতো সাধারণ সম্পাদক হন তাজউদ্দীন আহমেদ। এতে কাউন্সিল ও ডেলিগেটের সংখ্যা ছিল 1443 জন। 1968 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাগারে আটক, তখন অনুষ্ঠিত হয় দলের 7ম জাতীয় সম্মেলন। 19 থেকে 20 অক্টোবর হোটেল ইডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রায় 1453 জন কাউন্সিল ও ডেলিগেট এতে অংশ নেন। সম্মেলনে শেখ মুজিবুর রহমান সভাপতি ও তাজউদ্দীন আহমেদ সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন। 1970 সালের উত্থাল সময়ের মধ্যে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের 8ম সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে 6 দফা ও 11 দফা গ্রহণ করে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেয় আওয়ামী লীগ। 70 সালে 4 থেকে 5 জুন হোটেল ইডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সম্মেলনে কাউন্সিলর ছিল 1138 জন। কাউন্সিলরদের ভোটে শেখ মুজিবুর রহমান সভাপতি ও তাজউদ্দীন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশ সম্মেলনে 1972 সালে 7 থেকে 8 এপ্রিল স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের প্রথম এবং সব মিলিয়ে 9ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সার্কিট হাউস রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন এবং পুনর্বাসন সহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শপথ নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি ও জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগের 10ম জাতীয় সম্মেলন 112 সার্কিট হাউস রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। 1974 সালে 18 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত এ সম্মেলনে একটি সিদ্ধান্ত হয় যে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা দলের পদে থাকতে পারবে না। ফলে বঙ্গবন্ধু দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। দলের সভাপতি হন এইচ.এম. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। এরপরে ঘটে 1975 এর 15 আগস্টের সেই ভয়াবহ ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিহত হন সপরিবারে সাময়িক সরকার ক্ষমতা দখল করে। 1975-এর 3রা নভেম্বর কারাগারের ভেতরে নিহত হয় আওয়ামী লীগের 4 জাতীয় নেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান এবং মুনসুর আলী। দলটির ইতিহাসে সবচেয়ে বড় দুঃসময়ে এসে হাজির হয়। এমন একটি পরিস্থিতিতে 1977 সালে 3 থেকে 3 থেকে 4 এপ্রিল হোটেল ইডেন প্রাঙ্গণে দলের 11তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিল ছিলেন প্রায় 1400 জন এবং ডেলিগেটও সমসংখ্যক। এতে দলের আহ্বায়ক নির্বাচিত হন সৈয়দা জোহরা তাজউদ্দীন। এর পরের বছর 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হয় দলটির 12তম জাতীয় সম্মেলন। 3 থেকে 5 মার্চ হোটেল ইডেন প্রাঙ্গণে প্রায় 1500 কাউন্সিল এবং সমসংখ্যক ডেলিগেট নিয়ে
অনুষ্ঠিত হয় সম্মেলনটি। এতে সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুর রাজ্জাক। 1981 সালের 13তম জাতীয় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে আসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দলীয় ঐক্য ধরে রাখার জন্য এ সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে আনা হয় বঙ্গবন্ধুর কন্যাকে। 81 সালের 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিল ও ডেলিগেট ছিল 3884 জন। সভায় শেখ হাসিনা সভাপতি ও আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে 1982 সালে আব্দুর রাজ্জাক দল ত্যাগ করলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন সৈয়দা সাজেদা চৌধুরী। দলের নেতৃত্ব পাওয়ার পর দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। 1987 সালের 1 থেকে 3 জানুয়ারি পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের 14তম জাতীয় কাউন্সিল। এতে কাউন্সিল ও ডেলিগেট ছিল প্রায় 4000। সম্মেলনে শেখ হাসিনা ও সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ হাসিনার সভাপতি, সাজেদা চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর 1992 সালের 19 থেকে 20 সেপ্টেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলের 15তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে কার্যনির্বাহী কমিটির মেয়াদ 2 বছর থেকে বাড়িয়ে 3 বছর মেয়াদি করা হয়। এতে কাউন্সিল ছিল প্রায় 2500 ও ডেলিগেট ছিল সমসংখ্যক। এতে শেখ হাসিনার সভাপতি ও জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1997 সালে অনুষ্ঠিত 16তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের জন্য বিশেষ গুরুত্বের, কারণ প্রায় 21 বছর পর দলটি ক্ষমতায় আসার পর অনুষ্ঠিত হয় জাতীয় সম্মেলন। 6 থেকে 7 মে আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল ছিল প্রায় 2516 এবং ডেলিগেট ছিল সমসংখ্যক। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন জিল্লুর রহমান ও শেখ হাসিনা। 2002 সালে আওয়ামী লীগ যখন বিরোধী দলে, তখন পল্টন ময়দানে অনুষ্ঠিত হন দলের 17তম জাতীয় সম্মেলন। এ সম্মেলনের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল জলিল। 2007 সালের পট পরিবর্তনের পর 2008 সালে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসে। এরপর 2009 সালের 24 জুলাই অনুষ্ঠিত হয় দলটির 18তম জাতীয় সম্মেলন। এ সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। 2012 সালের 29 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় দলটির 19তম জাতীয় সম্মেলন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন শেখ হাসিনা ও সৈয়দ আশরাফুল ইসলাম। সর্বশেষ 2016 সালের 22 ও 23 অক্টোবর 2 দিন ব্যাপী আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনার সভাপতি, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগের 21তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় 2019 সালের 21 ডিসেম্বর। আওয়ামী লীগের সর্বশেষ 22তম কাউন্সিল অনুষ্ঠিত হয় 24 ডিসেম্বর। এই দুইটা সম্মেলনে যথাক্রমে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।